হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিভিয়ান টেকজন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আমি কিন্তু পূর্বের ভিডিওতে আমি বারবার আপনাদের বলেছি যে আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিলেন ভাই হাই প্রফিটেবল যে নিশটা সেটা হচ্ছে ক্রিপ্টো এবং ফাইন্যান্স। সো সেইটার উপরে আপনার ভিডিও কবে আসবে। সো সেইটার কিন্তু পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আপনাদের প্রচণ্ড চাপের কারণে কিন্তু ভিডিওটা মেক করেছি। সো এইটার উপরে কিন্তু সিরিজ চলবে একটার পর একটা। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে যে ডায়াগ্রামটা রয়েছে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডসটা হাই প্রফিটেবল নিশ। সো এই ডায়াগ্রামের উপরে কিন্তু আমি ডিটেল এক্সপ্লেন করেছিলাম পূর্বের যে ভিডিও, ঠিক আছে। সো সেই ভিডিওতে সো আমরা কিন্তু আজকে কিন্তু সেই ডায়াগ্রামের পরিপ্রেক্ষিতে আমরা নেক্সট যে ভিডিওটা সেটা হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড রিসার্চ। সো সেই কিওয়ার্ড রিসার্চের উপরে কিন্তু আমরা কথা বলবো কীভাবে আপনারা কিওয়ার্ডকে রিসার্চ করতে পারেন এবং এই কিওয়ার্ডগুলোকে কীভাবে আপনারা প্লেসমেন্টের মাধ্যমে ইউজ করে আপনারা কীভাবে সুন্দরভাবে একটা ব্লগ পোস্ট করবেন এবং সেই পোস্টকে আপনারা কীভাবে গুগল, বিং, ইয়ান্ডেক্স, তারপরে আপনারা যে ডাকডাকগো যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেই সার্চ ইঞ্জিনগুলোতে আপনারা ইন্ডেক্স করে ভালো পরিমাণে একটা অর্থাৎ র্যাঙ্ক করে ভালো পরিমাণে একটা ট্রাফিক আপনাদের ব্লগে আনতে পারেন। সো সেইটার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন, যদি একটু জুম করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চ যে টপিকটা রয়েছে। সো সেইটার উপরে কিন্তু আজকে আমরা কথা বলবো, ঠিক আছে। সো সর্বপ্রথমে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে গুগলে যেতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু অনেক ধরনের টুলস রয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এইচরিফ রয়েছে, আর তারপর রয়েছে আপনাদের SEMrush রয়েছে। সো আরও বেশ কিছু টুলস রয়েছে, কিছু টুলস রয়েছে পেইড, আবার কিছু টুলস রয়েছে ফ্রিতে ইউজ করা যায়। সো সর্বপ্রথমে আমরা যে টুলসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে SEMrush। সো এই যে SEMrush যে টুলসটা রয়েছে এটা কিন্তু পেইডও রয়েছে আবার ফ্রিতেও রয়েছে। সো আপনারা চাইলে কিন্তু ফ্রি যে মেথডটা রয়েছে সেটা ইউজ করে আপনারা লাইফ টাইম কাজ করতে পারেন, ঠিক আছে। আর যাদের একটু বাজেট বেশি রয়েছে তারা আপনারা কিন্তু এই টুলসটাকে আপগ্রেড করে আপনারা ইচ্ছা মতো আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদের যে মেথডগুলো একটার পর একটা দিব, এইটার মাধ্যমে কিন্তু আপনারা প্রফেশনাল যে ব্লগিংটা সেটার কিন্তু স্বাদ আপনারা কিন্তু পাবেন। সো এখান থেকে সর্বপ্রথমে আপনারা কিন্তু SEMrush চলে আসবেন। সো এই যে সাইটটা সেটার লিঙ্ক কিন্তু আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে পিক করে আপনারা SEMrush কিন্তু প্রবেশ করতে পারেন। সো SEMrush কিন্তু আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু এরকম আসবে না। আপনারা জাস্ট আপনাদের যে মেইলটা রয়েছে সেই মেইল দিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু কোনো ধরনের ট্যাম্প মেইল ইউজ করার চেষ্টা করবেন না। যদি ট্যাম্প মেইল ইউজ করেন আপনাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু সাসপেন্ড করা হবে। কোন অ্যাকাউন্ট সেটা হচ্ছে SEMrush'ের যে অ্যাকাউন্টটা সেটা। সো অবশ্যই আপনারা এখানে জেনুইন এবং ইউনিক যে আপনাদের যে মেইলটা সেটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন, একদম ইজি মেথড। সো আমি সেই টপিকে যাচ্ছি না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এইরকম ড্যাশবোর্ড আপনাদের আসার পরে এখানে আমাদের মূল যে রিসার্চটা বা কিওয়ার্ডের যে রিসার্চটা বা কিওয়ার্ড যে প্ল্যানিংয়ের যে বিষয়টা এখানে কিন্তু করতে হবে, ঠিক আছে। সো আমাদের সর্বপ্রথমে ফোকাসিং যে নিশ সেটার উপরে ফোকাস করতে হবে। সো ফোকাসিং যে নিশ সেটা হচ্ছে ক্রিপ্টো এবং ফাইন্যান্স, ঠিক আছে। সো এখানে দুইটা নিশ রয়েছে, এক হচ্ছে ক্রিপ্টো এবং দুই হচ্ছে ফাইন্যান্স। এইটাকে দুইটা কিন্তু মিনি নিশ এবং দুইটা একত্রিত করে আমাদের কিন্তু নিশটা বা ব্লকটা কাজ করবে। সো এখান থেকে সর্বপ্রথমে আমরা যে শর্ট টেল কিওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সি এটা কিন্তু হাই ভ্যালুয়েবল একটা কিওয়ার্ড। সো এইটা নিয়ে যদি আমরা শর্ট টেল পোস্ট লিখি সেক্ষেত্রে কিন্তু পোস্টটা র্যাঙ্ক করবে না, কারণ এটার কম্পিটিশন অনেক হাই। সো এইটার এগেনিস্টে আমাদের ভলিউম বেশি, অর্থাৎ হাই ভলিউম এবং লো কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো এবং হাই সিপিসির কিওয়ার্ডগুলো ফাইন্ড করে করে মানে একটার পর একটা ব্লগ আমাদের আর্টিকেল লিখতে হবে, ঠিক আছে। সো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, বারবার বলতেছি স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, অযথা কমেন্ট বক্স ভরাই ফেলবেন। সো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বাধ্য নই, ঠিক আছে। সো অবশ্যই ভিডিওটা দেখে যদি না বোঝেন তাহলে আপনি 1000টা কমেন্ট করেন, সমস্যা আমি রিপ্লাই দিতে বাধ্য। সো এখান থেকে আমরা চলে আসবো, এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন কুইকলি চেক দ্য পারফরমেন্স অ্যান্ড ডোমেইন অর কিওয়ার্ড। সো এই জায়গাটাতে আপনারা জাস্ট আপনাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেটা লিখে আপনারা জাস্ট সার্চ করবেন, ঠিক আছে। সো এখান থেকে সার্চ করার পরে আপনাদের যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু একটু লোড নেবে, ঠিক আছে। সো আপনারা কিন্তু পূর্ণ লোড নেওয়ার একটা টাইম দিবেন। যদি পুরোপূর্ণ যদি লোড যদি না নেয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভেঙে আসতে পারে পেজগুলো। সো তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনারা কম্পিউটার থেকে যদি পেজটা ব্রাউজ করতে না পারেন, যদি আপনারা ফোন ইউজার হন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের যে ডেস্কটপ মোড
রয়েছে অপশনটা, সেটা কিন্তু চালু করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কোনো ধরনের আর প্রবলেম ফেস করতে হবে না। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ডের ওভারভিউ। সর্বপ্রথমে আমি ডেমোটা আপনাদের দেখিয়ে দিই, কিভাবে কোন কিওয়ার্ড কোথায় প্লেস করা হচ্ছে, কোনটার কী মানে, এটার উপরে আমি আগে এক্সপ্লেন করব। করার পরে কোন কিওয়ার্ডগুলোকে আপনারা পিক করবেন এবং সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন, সো সেটার উপরে ডিটেলে কিন্তু আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? সো সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি আমাদের হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডের অ্যানালিটিক্সটা কিন্তু ডিটেল এখানে চলে এসেছে, ঠিক আছে? সো এখান থেকে আর লোকেশন আপনারা কিন্তু ফাইন্ড করতে পারেন। সো এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা ভলিউম নিশ, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের কিন্তু আপনাদের লোকেশন কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নেই। সো এখান থেকে সর্বপ্রথমে আপনারা ইউনাইটেড স্টেটস থেকে ভলিউমটা দেখতে পাচ্ছেন 135K, অর্থাৎ 1,35,000। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ডিফিকাল্টলি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ক্রিপ্টো কারেন্সি নিয়ে সার্চ করছি, সেক্ষেত্রে এখানে 100% কিন্তু ডিফিকাল্টি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? যদি আপনারা জাস্ট এই কিওয়ার্ডের উপরে পোস্ট লেখেন, পোস্টটা কিন্তু র্যাঙ্ক করবে না, কারণ এটার কম্পিটিশন প্রচুর লেভেলের হাই, ঠিক আছে? অনেক ধরনের ট্রেডিং সাইট রয়েছে যেটার উপরে ইন্ডেক্স হয়ে টপ পেজে র্যাঙ্ক করতেছে। সো ওই ধরনের সাইটগুলোকে বিট করা আমাদের পক্ষে এক কথায় অসম্ভব, ঠিক আছে? সো আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সো কীভাবে কিওয়ার্ডকে ফাইন্ড করবেন আমি ডিটেলে আপনাদের একটু নিচের দিকে আমি দেখাচ্ছি। সো এখান থেকে গ্লোবাল ভলিউমটা দেখতে পাচ্ছেন 7,11,000, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিচের উপরে গ্লোবাল ভলিউম। সো কী পরিমাণ ভলিউম রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে 2,01,000, ইউএস থেকে 1,35,000, ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতে পাচ্ছেন 40,000, পাকিস্তান থেকে 27,000, কানাডা থেকে 22,000 এবং নাইজেরিয়া থেকে 22,000, ঠিক আছে? এই যে কান্ট্রিগুলো আপনারা দেখতেছেন, মোটামুটি ইন্ডিয়া ব্যতীত বাকি সমস্ত কান্ট্রি হচ্ছে টপ টায়ার্স বেস এবং টপ যে হাই সিপিএম বেস কান্ট্রি, ঠিক আছে? সো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। সো এখান থেকে আপনারা যদি একটু ডান সাইডে চলে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন সিপিসি, অর্থাৎ পার কিওয়ার্ডের জন্য সিপিসি কিন্তু $2.44, ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ একটা হাই ভ্যালুয়েবল নিশ। সো এখান থেকে নিচের দিকে যদি চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস নামে একটা সেকশন রয়েছে, এখানে লেখা রয়েছে 3। সো এইটা কি? এইটা হচ্ছে পার কিওয়ার্ডের জন্য কি পরিমাণ অ্যাড প্লেস করা হয়। এখানে দেখতে পাচ্ছেন তার মানে একটা কিওয়ার্ডের জন্য 3টা কোম্পানি অ্যাড বিট করে, অর্থাৎ পেইড অ্যাড দেওয়ার জন্য বিট করে, এই জন্য এই সিপিসি হাই হয়ে থাকে এই নিশের জন্য। সো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে আমাদের কিছু কিওয়ার্ড কিন্তু দেখাবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু কোশ্চিন কিওয়ার্ডও দেখাবে। সো আমরা এখানে চলে যাব না। সো আমাদের এই যে ড্যাশবোর্ডটা, সেটা থেকে একটু আইডিয়া নেওয়ার পরে আমরা চলে যাব কিওয়ার্ড ম্যাজিক টুল নামে একটা অপশন রয়েছে কিওয়ার্ড ওভারভিউ এর নিচে, ঠিক আছে? সো জাস্ট আপনারা এইটার উপরে প্রেস করবেন। সো আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চ করাটা আপনাদের দেখাবো, সো এইভাবে যদি আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে মোটামুটি আপনাদের পোস্টগুলোকে র্যাঙ্ক করতে পারবেন, ঠিক আছে? সো এখান থেকে এখানে কিওয়ার্ড ম্যাজিক টুলে প্রেস করার পরে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। সো আমরা এখান থেকে হাই ভলিউম এবং লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলোকে খুঁজে নিব। সো এটা করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটা ট্যাব রয়েছে, তার পাশে কিওয়ার্ড ডিফিকাল্টি নামে একটা ট্যাব রয়েছে। সো তারপরে এখানে ইন্টেন্ট নামে একটা ট্যাব রয়েছে, সিপিসি, ইনক্লুড কিওয়ার্ড, এক্সক্লুড কিওয়ার্ড এবং অ্যাডভান্স ফিচার নামে কিছু অপশন রয়েছে। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড কিওয়ার্ড, কোয়েশ্চেন, ফ্রেশ ম্যাচ, এক্স্যাক্ট ম্যাচ, রিলেটেড কিওয়ার্ড এই ধরনের, এবং তার পাশে বেটা ভার্সনে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে। সো আপনারা এখান থেকে অন্য কোনো কিছু অপশানে যাবেন না, জাস্ট এখান থেকে আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি নামে যে অপশনটা রয়েছে এইটার উপরে প্রেস করে আপনারা জাস্ট এখান থেকে পসিবল সিলেকশন করবেন, যেটা 30 থেকে 49% ডিফিকাল্টি রয়েছে। সো এইটার উপরে যদি আপনারা রাখেন, সেক্ষেত্রে আপনারা ভালো লেভেলের কিওয়ার্ডগুলো পাবেন, ঠিক আছে? এইটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এর উপরে যখন আপনাদের সাইটটা একটু মোটামুটি র্যাঙ্ক করবে, একটু ভালো পরিমাণে ট্রাফিক আসবে, দিনে 2,000-3,000, তখন কিন্তু আপনারা ডিফিকাল্ট লেভেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। আর সাইট যদি একবারে মাস্টার ক্লাস লেভেলে র্যাঙ্ক করে, সেক্ষেত্রে আপনারা হট পজিশনের কিওয়ার্ডগুলো নিয়েও কাজ করতে পারেন, যাতে বড় বড় সাইটগুলোকে আপনারা বিট করতে পারেন, ঠিক আছে? সো এখানে পসিবল কিওয়ার্ডটাকে সিলেকশন করবেন, করার পরে অটোমেটিকলি এই যে পেজটা এটা কিন্তু রিলোড নেবে। সো রিলোড নেওয়ার পরে আপনারা কিন্তু সুন্দরভাবে এই কিওয়ার্ডগুলো কিন্তু দেখতে পাবেন। সো এখানে আপনারা কিন্তু এই জায়গাতে কোনো কিছু বুঝবেন না। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিওয়ার্ড এবং তার সাইডে রয়েছে ইন্টেন্ট। সো ইন্টেন্টটা হচ্ছে এটা কোন কোম্পানি কীভাবে অ্যাড প্রোভাইড করে এটা দ্বারা বোঝায়। সো এখান থেকে আপনারা ভলিউমগুলো দেখতে পাচ্ছেন, মানে কি পরিমাণ মান্থলি বা ডেইলি সার্চ হয়। তারপরে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ডিফিকাল্টি, কত পার্সেন্ট ডিফিকাল্টি রয়েছে, আপনার সাইটটা র্যাঙ্ক করতে পারে কিনা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পার কিওয়ার্ডের জন্য কি পরিমাণ সিপিসি বা অ্যাড প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে? সো এখান থেকে এই যে এখানে প্রথম যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন বাবল ইন ক্রিপ্টোকারেন্সি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কলোরাডো ফোস্টার ক্রিপ্টোকারেন্সি, তারপরে দেখতে পাচ্ছেন অ্যালেন মাস্ক ক্রিপ্টোকারেন্সি নামে একটা কিওয়ার্ড রয়েছে, ক্রিপ্টোকারেন্সি ইজ এ বাবল নামে একটা কিওয়ার্ড রয়েছে, তারপরে হাউ টু মেক মানি উইথ ক্রিপ্টোকারেন্সি নামে একটা কিওয়ার্ড রয়েছে, তারপরে ইজ ডেড ক্রিপ্টোকারেন্সি নামে একটা
কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে। অ্যালন মাস্ক নিউ ক্রিপ্টোকারেন্সি নামে একটা কিওয়ার্ড রয়েছে। সো অনেকগুলো কিওয়ার্ড আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রিতে, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনাদের যে পেইড যে মেথডটা রয়েছে, এটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা আরও অনেক পরিমাণে কিওয়ার্ডকে রিসার্চ করতে পারবেন। সো আমরা এখান থেকে এই যে সমস্ত কিওয়ার্ডগুলোকে আমরা পিক করবো, পিক করে নোটপ্যাডে আমরা নোট করে নেব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই যে কিওয়ার্ডগুলোকে নোট করেছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা যদি হিসাব করি 3, 3, 6 আর 3, 9, 10টা কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে। এই যে 10টা কিওয়ার্ড, এই 10টা কিওয়ার্ডে কিন্তু টাইটেল কিওয়ার্ড, ঠিক আছে। আমি আবারও বলতেছি টাইটেল কিওয়ার্ড, অর্থাৎ এই 10টা কিওয়ার্ডের উপরে আমরা কিন্তু এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখব। পাশাপাশি এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলোর এগেনিস্টে আমরা কিন্তু সাপোর্টিং কিওয়ার্ডকে গুগল থেকে বের করব, বের করে করে আমরা কিন্তু ফুল এসইও ফ্রেন্ডলি রিদমে পোস্ট লিখব, ঠিক আছে। সো আমরা কিন্তু আজকে পরিপূর্ণভাবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা কিন্তু জেনে গেলাম, এবং আমরা নেক্সট আমরা ভিডিওতে দেখব সো কিভাবে আমরা একটা এই কিওয়ার্ডগুলোকে প্লেস করে কিভাবে আমরা ডেইলি পোস্ট লিখতে পারি, ঠিক আছে। এখানে আমি লিখে রেখেছি মেক ব্লগ পোস্ট ডেইলি, কিভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন, নেক্সট ভিডিওতে কিন্তু আসবে। সো অবশ্যই আপনারা ভিডিওটা কিন্তু মিস করবেন না। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই সবসময় ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর সুফিয়ান টেকজনের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।